নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। রাজ্য সরকার পরিবর্তনের পরেই রাজ্যে একাধিক প্রকল্প, যারা এতদিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যামাউন্ট সেটা পেয়েছে এবং যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেছে এবং টাকা পেয়েছে, তাদের জন্য কিন্তু বিকল্প নতুন প্রকল্প শুরু হলো। কি করে আবেদন করবে এবং কি কি সুবিধা পাবে প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যেখানে যুব শক্তি একটি নতুন প্রকল্প, যুবসাথীর মতো, যেখানে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে বেকার যুবক যুবতীদের। তো ভিডিওটি দেখো, কারা যোগ্য, কী করে অ্যাপ্লাই করে, প্রত্যেকটা বিষয় আমি কমপ্লিট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীতে টাকা পেয়েছে, সেই টাকা কিন্তু আর পাওয়া যাবে না। আর কিন্তু সেই টাকা পাবে না। লক্ষ্মীর ভাণ্ডারের নামে আর কোনো টাকা কিন্তু তোমরা পাবে না। পাশাপাশি যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছে 2 মাসের যারা কিস্তি পেয়েছে, তারা কিন্তু পরবর্তীতে আর যুবসাথীর টাকা কিন্তু পাচ্ছ না। তো রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প। রাজ্যে যে সমস্ত নতুন প্রকল্প শুরু হচ্ছে তার মধ্যে অত্যন্ত 2টি প্রকল্প, যেটা লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর বিকল্প। তো কি করে অ্যাপ্লাই করবে এবং এই প্রকল্পগুলোতে কি বলা আছে এবং কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে, প্রত্যেকটা বিষয় A to Z জানাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই লক্ষ্মীর ভাণ্ডারে দেখো, যেখানে সাধারণ মহিলা যারা UR অর্থাৎ জেনারেল কাস্ট, তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল 1500 টাকা প্রতি মাসে, 1,500 টাকা প্রতি মাসে। পাশাপাশি SC ST যারা মহিলা ছিল তারা পেয়েছে 1700 টাকা করে প্রতি মাসে। তবে এই টাকা কিন্তু আর পাওয়া যাবে না। এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে নতুন প্রকল্প অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা ভাণ্ডার তোমরা বলতে পারো, সেই প্রকল্পে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। সেখান থেকেই তোমাদের আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে। বোঝা গেল? এই লক্ষ্মীর ভাণ্ডারের নামে আর কোনো ধরনের তোমরা অ্যামাউন্ট পাচ্ছ না। তো আশা করি বুঝতে পারলে। তো যারা পাও লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পেয়েছো, তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছো এবং যারা টাকা পেয়েছো বেকার যুবক যুবতীদের জন্য, যেখানে 1,500 টাকা প্রতি মাসে দেওয়া হয়েছিল, সেই টাকা কিন্তু তোমরা পাবে না। যুবসাথী প্রকল্পের নামে আর কোনো টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আসবে না। তো আশা করি বুঝতে পারলে। যেখানে 2 মাস কিন্তু তোমরা পেয়েছো, যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিট হয়েছে, তারা কিন্তু 2 মাস এই যুবসাথীতে 1,500 করে পেয়েছে। তো এই 2টি প্রকল্প ছিল। এই 2টি প্রকল্পের বিকল্প প্রকল্প কিন্তু চালু হলো রাজ্যে। যারা যোগ্য প্রার্থী প্রত্যেকে কিন্তু এই সুযোগগুলো তোমরা পাবে। প্রথম প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তোমাদের বিকল্প প্রকল্প, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে তোমাদের দেওয়া হচ্ছে প্রতি মাসে রাজ্যের প্রত্যেক মহিলারা পাবেন 3,000 টাকা করে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অন্নপূর্ণা ভাণ্ডারে পাওয়া যাচ্ছে প্রতি মাসে 3,000 টাকা করে প্রতি মাসে তোমরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা পাবে। ক্রাইটেরিয়া এখনও উল্লেখ করা নেই, তবে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কিন্তু সেম ক্রাইটেরিয়া তোমাদের থাকবে, যেখানে প্রতি মাসে 3,000 টাকা করে এখানে তোমাদের দেওয়া হচ্ছে। যেখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র তোমাদের জমা করতে হবে। পাশাপাশি আধার কার্ড তোমাদের আপলোড বা জমা করতে হচ্ছে। আধারের তথ্য তোমাদের দিতে হবে। তো আমি পার্সোনালি রিকমেন্ড করব, যাদের আধার কার্ড পুরনো বা অনেক দিন থেকে আপডেট করা নেই, তো অবশ্যই তোমাদের আধারটি তোমরা একবার আপডেট করে নেবে। যেখানে তোমাদের রিসেন্ট ছবি আপলোড বা আপডেট করতে পারবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট আপডেট হবে এবং তোমাদের মোবাইল নাম্বার আপডেট হবে। যারা দীর্ঘদিন আগে আধার আপডেট করেছো বা করোনি, তারা অবশ্যই আধারটি আপডেট করে নেবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্র এবং ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা জেরক্স কপি এবং ব্যাংকের প্রত্যেকটা তথ্য, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম, ব্যাংকের হোল্ডারের নেম, পাশাপাশি IFSC কোড, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের মেনশন করতে হবে যখন অন্নপূর্ণা ভাণ্ডারে তোমরা আবেদন করবে। পাশাপাশি দেখো, যুব শক্তি প্রকল্প, যারা যুব সাথীতে অ্যাপ্লাই করেছো, টাকা পেয়েছো, তাদের জন্য বিকল্প প্রকল্প হচ্ছে যুব শক্তি প্রকল্প, যেখানে রাজ্যের মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী যারা কর্মহীন বা সরকারি চাকরির সাথে যুক্ত নয়, তারা কিন্তু প্রতি মাসে আর্থিক সহায়তার জন্য পাচ্ছে 3,000 টাকা করে প্রতি মাসে। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করেছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই 3,000 টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তার জন্য তোমাদের দেওয়া হবে সরকারের তরফ থেকে। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা এই টাকা পাবে। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন থাকবে দেখে নাও। প্রথমে থাকবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সেটা পাস সার্টিফিকেট, এরপরে মার্কশিট। এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের দিতে হবে। তো যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করে, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই তোমাদের এখানে সাবমিট করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে দিতে হবে। পাশাপাশি তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক ডিটেলস
যে ব্যাংকে ডিবিটি করা আছে, লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টে তোমাদের জমা করতে হবে। তো অবশ্যই চেক আউট করে নেবে কোন অ্যাকাউন্টে তোমাদের ডিবিটি করা, যদি মাল্টিপল অ্যাকাউন্ট হয়ে থাকে। তো আমরা যুবসাথীতে দেখলাম অনেক প্রার্থীর মানে যে অ্যাকাউন্ট জমা করেছে সেই অ্যাকাউন্টে টাকা পায়নি, অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু তারা টাকা পেয়েছে। এমন প্রচুর প্রার্থী আছে যারা কিন্তু যে অ্যাকাউন্ট দিয়েছে সেই অ্যাকাউন্টে টাকা পায়নি। তো অবশ্যই এই ডিবিটি লিঙ্কটা একবার চেক আউট করে নেবে, এবং কি করে চেক করতে হয় যদি জানতে চাও কমেন্ট করবে, আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। এবং আধার ডিটেলস, আধার কার্ড অবশ্যই তোমাদের এখানে আপলোড করতে হবে। আর যেটা আমি একটু আগে জানালাম যে আধার যাদের আপডেট নেই, অবশ্যই তোমাদের আধারটি আপডেট করবে, যেখানে ফোন নাম্বার, ফিঙ্গারপ্রিন্ট, পাশাপাশি ফটো তোমাদের আপডেট হয়ে যাবে। এবং মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। তো আশা করি বুঝতে পারলে এই দুটি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্পের বিকল্প। বোঝা গেল? তো এই প্রকল্পের সুবিধা আশা করি রাজ্যের প্রত্যেকজন পাবে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীতে সুবিধা পেয়েছিল। তো আশা করি বুঝতে পারলে। তো আর একটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, দেখো অফিসিয়ালিভাবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, অফিসিয়ালিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। এবং এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এখানে শুধুমাত্র নামটা এবং অ্যামাউন্টটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। যারা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পেয়েছে তারা কিন্তু এই 3,000 টাকা করে পাচ্ছে। যদি তারা মনে করে, সরকার যদি মনে করে যে যাদের অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারে নাম্বার রেজিস্টার আছে, নাম নথিভুক্ত আছে, তারা সরাসরি এই টাকাটা পাবে, তাদের আর কোনো ধরনের ডকুমেন্টস বা আর কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। যদি মনে করে সেক্ষেত্রে তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলছে অ্যাকাউন্টে, যদি এটা মনে করে। আর যদি মনে করে যে নতুন করে ফর্ম জমা করতে হবে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সময়ে দিতে হবে বা সময়ের প্রয়োজন থাকবে। যদি নাম চেঞ্জ হয়ে যায়, লক্ষ্মীর ভাণ্ডারের অন্নপূর্ণা ভাণ্ডার, এবং অ্যামাউন্টটা 3,000 করা হয়, যে যাদের অলরেডি নাম আছে তারা কিন্তু সরাসরি এই টাকাগুলো পাবে, সেক্ষেত্রে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন থাকবে না। আর যদি নতুন করে জমা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময়ের প্রয়োজন থাকবে। ঠিক একইভাবে যুবশক্তি প্রকল্প, যেখানে 3,000 টাকা করে দেওয়া হবে, যাদের অলরেডি যুবসাথীতে নাম রয়েছে, সেই যুবসাথীতে নাম ওয়াইজ যদি এই 3,000 টাকা করে দেওয়া হয় এবং নাম পরিবর্তন করে যুবশক্তি করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশি একটা সময় কিন্তু লাগবে না এই টাকা আসতে। বোঝা গেল? আর যদি নতুন করে ফর্ম জমা নেওয়া হয় সেক্ষেত্রে একটা লং প্রসেস রয়েছে, যেখানে ভেরিফিকেশান থেকে শুরু করে সাবমিশন, একটা সময়ের কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। বোঝা গেল? তো আশা করছি যাদের নাম নথিভুক্ত আছে যুবসাথীতে বা লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত আছে, তারা কিন্তু সরাসরি খুব তাড়াতাড়ি এই টাকাগুলো পাবে। বোঝা গেল? আর যদি অন্য কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বিধবা ভাতা যেমন 3,000 টাকা দেওয়া হচ্ছে এবং বার্ধক্য ভাতা 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এই দুটি ভাতার ক্ষেত্রে নতুন করে কোনো ফর্ম বা কোনো ধরনের আবেদন প্রক্রিয়া করার কোনো প্রয়োজন থাকছে না। যেমন করে তোমরা পেতে প্রতি মাসে সেভাবেই পাবে, শুধুমাত্র অ্যামাউন্টটা কিন্তু তোমাদের বেশি দেওয়া হচ্ছে। বোঝা গেল? এই যুবসাথী প্রকল্প এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কনফিউশন রয়েছে। যদি নামগুলো চেঞ্জ করে অ্যামাউন্টটা চেঞ্জ করে তোমাদের দেওয়া হয়, সেক্ষেত্রে যাদের নাম রয়েছে তারা কিন্তু সরাসরি পাবে। আর যদি নতুন করে ফর্ম জমা না হয় সেক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন থাকবে, কেননা এখনও সরকার গঠন হয়নি এবং সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কিন্তু সেভাবে কার্যকর এখনও স্টার্ট হয়নি। তো একটু সময়ের প্রয়োজন থাকবে। আর এই প্রকল্পের সম্পর্কে যদি কোনো আপডেট আসে আমি সবার আগে তোমাদের ভিডিও করে জানাবো। তো গুজবে কান দেবে না, ওয়েট করো। আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তো তোমাদের ওয়েট করতে হবে, এখনও যেহেতু সরকার গঠন হয়নি তো একটু সময়ের প্রয়োজন থাকবে। আশা করা যাচ্ছে এই নামগুলো চেঞ্জ করে, অ্যামাউন্ট চেঞ্জ করে সেই পুরনো ডেটাতে যদি টাকা দেয় সেক্ষেত্রে পরের মাস থেকে তোমরা টাকা পাবে। তো অনেক ভিডিওতে তোমরা দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে, এভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে। প্রত্যেকটাই গুজব, সেই সমস্ত গুজবে কান দেবে না, ওয়েট করো। যখনই আপডেট আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন প্রার্থী। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।